অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এই যে কবিতাটা তোমাদের আছে ক্লাস 12-এ, এই কবিতা থেকে আমরা এসিকিউ কোশ্চেন আলোচনা করব। টপ সাজেশন এসিকিউ টপ সাজেশন ফর 2022, অর্থাৎ 2022 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতা থেকে এসএকিউ ইম্পর্টেন্ট আমরা 20টা এসএকিউ আজকের ভিডিওতে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আমরা আরও 20টা কোশ্চেন আমরা আলোচনা করব। তোমাদের প্রথমেই বলে রাখি, আমরা যে প্রশ্নগুলো আজকে আলোচনা করব সেই প্রশ্নগুলো থেকে তোমাদের এক্সামে পড়বে এবং তোমাদেরকে শুধু প্রশ্নগুলো মুখস্থ করে রাখতে হবে আর নিজে লেখা টেন্ডেন্সিটা তৈরি করতে হবে। তুমি যেদিন নিজে লিখতে পারবে, নিজে প্রশ্ন দেখে উত্তর নিজে তৈরি করতে পারবে, সেই দিনই তুমি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সো আমরা চেষ্টা করব তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হয় সেটা জানানোর একটা ভিডিও দেওয়া। তো আপাতত তোমরা এগুলো মুখস্থ করে রাখবে এবং নিজে লেখারটা ভালো করে শিখবে, নিজে লিখতে শিখবে। সো প্রথম প্রশ্নটা একদম, হু কম্পোজ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটা কে লিখেছেন? আর্থার র্যামো কম্পোজ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটা লিখেছেন আর্থার, এমনি আমরা বাংলার মতো করে যদি উচ্চারণ করি তাহলে আর্থার রিমবট, আর এটা আর্থার র্যামো। তারপরে হোয়ার ডাজ দ্য স্লো স্ট্রিম ফ্লো। স্লো স্ট্রিম কোথায় বয়? দ্য স্লো স্ট্রিম ফ্লোজ থ্রো দ্য স্মল গ্রিন ভ্যালি ইন দ্য পোয়েম। স্মল গ্রিন ভ্যালির মধ্যে দিয়ে। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর, হোয়ার ডাজ দ্য সোলজার্স ফিট লাই। দ্য সোলজার্স ফিট, হোয়ার ডু দ্য সোলজার্স ফিট লাই? তাহলে দ্য সোলজার্স ফিট আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স বলতে পারি, বা আমরা বলতে পারি সোলজার্স, দ্য সোলজার্স ফিট লাই অ্যামং দ্য ফ্লাওয়ার্স। লাই অ্যামং দ্য ফ্লাওয়ার্স আমরা এরকমও বলতে পারি। এরপরে হোয়াট ইজ রাবুজ ন্যাশনালিটি। রাবোর ন্যাশনালিটিটা কি, অর্থাৎ জাতীয়তা কি? রাবু ওয়াজ এ ফ্রেঞ্চ পোয়েট, অর্থাৎ রাবু একজন ফ্রেঞ্চ কবি। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম। এই কবিতাটার থিম কি? দ্য থিম অফ দ্য পোয়েম ইজ অর ফিউটিলিটি অফ অর। ওকে। হাউ ইজ দ্য ভ্যালি ইন দ্য অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে ভ্যালিটা অর্থাৎ উপত্যকাটা কেমন? দ্য ভ্যালি ইজ গ্রিন, ভ্যালিটা হলো সবুজ, অ্যান্ড স্মল ছোট। হোয়ার আ স্লো স্ট্রিম ইজ ফ্লোয়িং, যেখানে একটা ছোট নদী ধীরে ধীরে বয়ে চলেছে। 7 নম্বর প্রশ্ন, হাউ ডাজ দ্য স্ট্রিম ফ্লো থ্রু দ্য ভ্যালি। কীভাবে বয়ে যায়? দ্য স্ট্রিম ফ্লোজ ইন স্লো পেস থ্রু দ্য ভ্যালি, অর্থাৎ ধীরে ধীরে বয়ে যায়। প্রশ্ন নম্বর 8, হাউ ডাজ দ্য স্লো স্ট্রিম লুক লাইক। স্লো স্ট্রিম দেখতে কেমন? দ্য স্লো স্ট্রিম লুক লাইক, স্লো স্ট্রিম, দ্য স্লো স্ট্রিম লুকস লাইক লং স্ট্র্যান্ডস অফ সিলভার। ওকে, এটা 2016 সালে তোমাদের পড়েছিল এক্সামে। 9 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম টেল আস। দ্য ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম টেল আস দ্যাট আ স্ট্রিম flows slowly through the green hollows. Okay. আচ্ছা, ক্লোজ না তো ফ্লোজ স্লোলি। ওকে, ক্লোজ হবে না, এখানে হবে ফ্লোজ স্লোলি থ্রু আ গ্রিন ভ্যালি। ওকে। হু স্লিপস ইন দ্য ভ্যালি। কে ঘুমিয়েছিল ভ্যালিতে? আ ইয়াং সোলজার ইজ আসলিপ ইন দ্য ভ্যালি। 11 নম্বর প্রশ্ন, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ আসলিপ ইন দ্য ভ্যালি। আসলিপ ইন দ্য ভ্যালি ইজ আ সনেট। 12 নম্বর প্রশ্ন, হোয়ার ফ্রম ডাজ দ্য স্ট্রিম অফ দ্য সান রেজ কাম। অর্থাৎ স্ট্রিম অফ সান রেজ কোথা থেকে এসেছিল? হোয়ার ফ্রম ডাজ দ্য স্ট্রিম অফ সান রেজ কাম। The stream of the sun rays comes from the mountain top থেকে। How old is the soldier who is asleep in the valley? The soldier is very young. What plays the role of the pillow of the soldier? অর্থাৎ এই পিলোর ভূমিকাটা কি ছিল? Ferns are used as pillow under the head of the
স্লিপিং সোলজার। নেক্সট বলছে যে হোয়াট হ্যাজ নেচার সার্ভড টু দ্য ফিট অফ দ্য সোলজার, কি সার্ভ করেছিল সোলজারের যে ফিট পায়ে তলায় কি সার্ভ করেছিল? নেচার হ্যাজ গিভেন সাম ওয়াইল্ড ফ্লাওয়ার্স টু দ্য ফিট অফ দ্য সোলজার, অর্থাৎ সোলজারের পায়ের তলায় কি করেছিল? কিছু বন্য ফুল বিছিয়ে দিয়েছিল বা বন্য ফুল দিয়েছিল। এরপরে দেখো হোয়াট আর দ্য টু অ্যাডজেক্টিভস ইউজড টু ডেসক্রাইব দ্য ভ্যালি, যে দুটো অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে এই ভ্যালিটাকে ডেসক্রাইব করার জন্য, সে দুটো অ্যাডজেক্টিভ কি? সে দুটো অ্যাডজেক্টিভ হলো স্মল অ্যান্ড গ্রিন। ওকে, নেক্সট বলছে হোয়াট ইজ দ্য সোলজার্স পিলো মেড অফ? দ্য সোলজার্স পিলো ইজ মেড অফ ফার্ন দিয়ে তৈরি। নেক্সট প্রশ্ন বলছে হোয়ার ইজ দ্য সোলজার স্লিপিং? 18 নম্বর প্রশ্ন, দ্য সোলজার ইজ স্লিপিং ইন আ বিউটিফুল সানলিট ভ্যালি, অর্থাৎ সূর্য আলোকিত একটা সুন্দর ভ্যালিতে, উপত্যকাতে শুয়েছিল বা ঘুমোচ্ছে। হাউ ডাজ দ্য পোয়েট ব্রিং আউট দ্য ইনোসেন্স অফ দ্য সোলজার ইন দ্য অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? 2018 সালে প্রশ্নটা পড়েছিল। দ্য পোয়েট ব্রিংস আউট দ্য ইনোসেন্স অফ দ্য সোলজার বাই ডিসক্রাইবিং দ্য সোলজার্স স্মাইল হুইচ ইজ লাইক অ্যান ইনফ্যান্টস জেন্টেল উইদাউট গাইল। ওকে, অর্থাৎ একটা বাচ্চা শিশুর হাসির সঙ্গে বাচ্চা শিশুর মতো বলেছিল যে হার স্মাইল ওয়াজ লাইক অ্যান ইনফ্যান্টস, মানে একটা ইনফ্যান্টের মতো, একটা শিশুর মতো। সো এইভাবে তার ইনোসেন্সটাকে কিন্তু বর্ণনা করা হয়েছিল। শেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, হোয়াই ইজ দ্য সোলজার পেল? সোলজারকে কেন বিবর্ণ দেখাচ্ছিল? 2018 সালের প্রশ্ন। দ্য সোলজার ইজ ডেড বিকজ হি ইজ ডেড লাইং ইন গ্রিন সানসুক বেড ইন দ্য ভ্যালি, এই কারণে দেখাচ্ছিল এরকম। ওকে, আচ্ছা এখানে ডেড নয়, দ্য সোলজার ইজ পেল। ওকে, দ্য সোলজার ইজ পেল, এখানে একটু গন্ডগোল হয়েছে। দ্য সোলজার ইজ পেল বিকজ হি ইজ ডেড লাইং ইন গ্রিন সানসুক বেড ইন দ্য ভ্যালি। ওকে, সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে তোমরা আমাদের চ্যানেল সাবলাইম লার্নিংকে তোমরা সাবস্ক্রাইব করবে আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।